নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে ব্রাহ্ম সমাজের একজন অন্যতম প্রধান নেতা শিবনাথ শাস্ত্রী, তার জন্মদিন। তার জন্ম হইল 1847 খ্রিস্টাব্দে এই 31শে জানুয়ারি তারিখে। প্রখ্যাত পণ্ডিত কালীপদ স্মৃতি ব্যাকরণ তীর্থ, তার তিরোভাব তিথি আজকে। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 17ই মাঘ 1431, ইংরেজির 31শে জানুয়ারি 2025, শুক্রবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 19 মিনিট। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে গো বিষয়ে কথা বলছিলাম। গো মানে গরু, গাভী। কিন্তু কেবলমাত্র গরু বা গাভী, এর মধ্যেই গো শব্দটির অর্থ আটকে নেই। গো মানে পৃথিবী হয়, গো মানে বাক হয়, সরস্বতী হন, গো মানে আরো অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমাদের প্রাচীন শাস্ত্রকারেরা তারা গোকে কিভাবে দেখেছেন, গাভীকে কিভাবে দেখেছেন, এবং সেই সূত্র ধরে আরো অনেক সব কথাবার্তা হচ্ছিল। তার প্রসঙ্গে এলো বৃষের কথা, এবং বৃষ খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের প্রাচীন যে হিন্দু ধর্মে, সেখানে বৃষের ভূমিকা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরে এর কারণ কি, সেই সমস্ত কথাবার্তা নিয়ে দুটো চারটে কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে। তার যে রচনাটি পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, জগৎ, প্রথম পর্ব বহির্জগৎ, সেটি তার শেষ অংশটুকু পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের ছোট্ট ছোট্ট রচনা একটি করে পড়ে শোনাচ্ছি আপনাদের, শোনাবো। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে। এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন, বৃষের কথা, গৌর কথাও বটে। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু গানের পর। এবং বৃষ এরা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের সংস্কৃতিতে, আমাদের হিন্দু ধর্মে। বিশেষ করে বৃষ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, খুব সম্মানের একটা জায়গা পাচ্ছে। আপনাদের বলেছি এর আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার কতগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণের কথা যেটা পণ্ডিতরা বলছেন, যে প্রাচীন ভারতীয় যে আর্য সমাজ, তারা তো প্রথম পর্যায়ে একেবারেই যাযাবর ছিলেন, নানান জায়গায় ঘুরে 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 বেড়াতেন। পশুপালন করাটা ছিল তাদের কাজ। আর এই পশুদের মধ্যে সবচেয়ে নিরীহ এবং সবচেয়ে উপকারী জীব হচ্ছে গরু। ফলে তারা মূলত গো পালন করতেন। গরুই ছিল তাদের আশ্রয়, গরুই তাদের খাবার দাবার জোগাতো, গরুই তাদের সবকিছু করত। এই যে এই নিরীহ জীবটি পশুপালনের জন্য সব দিক থেকে খুব গ্রহণযোগ্য ছিল বলে মহাভারত পুরাণে নানান রকম কাহিনী তৈরি হয়েছে। কিরকম কাহিনী? মহাভারতে বলা হয়েছে যে সৃষ্টির আদিতে ব্রহ্মার আদেশে দক্ষ প্রজাপতি মানুষ সৃষ্টি করতে লাগলেন। কিন্তু এই যে মানুষকে তৈরি করছেন, দলে দলে মানুষ সব জন্মাচ্ছে, এই মানুষ বেঁচে থাকবে কি করে? তাদের জন্য তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, পুষ্টিকর খাবারের ব্যবস্থা তো করা হয়নি। তাহলে তাই নিয়ে একটা সমস্যা তৈরি হলো যে মানুষ কি করে বাঁচবে। তো মানুষ তো খুব
কান্নাকাটি শুরু করলো যে আমরা না খেয়ে মরে যাচ্ছি, আপনি আমাদের জন্ম দিলেন কিন্তু আমাদের লালন পালন করলেন না, আমরা কেমন করে খেয়ে পরে বাঁচবো আমরা বুঝতে পারছি না, বলে খুব কান্নাকাটি করছে। তো এরকম একটা কান্নাকাটির কথা যতই এখানে লেখা থাক, কিন্তু যেটা একেবারে প্রথমেই এই আখ্যানে রয়েছে যে দক্ষ প্রজাপতি প্রাণীদের যে মঙ্গল হবে সেখানে তাদের বৃত্তির কথাটাই আগে ভেবেছেন। মানে জন্মাবার পরে মানুষের কিভাবে তারা জীবনযাপন করবে না করবে, তাদের খাওয়া দাওয়া কি হবে না হবে, এটা নাকি দক্ষ প্রজাপতি আগেই ভেবে রেখেছিলেন। তো মানুষের বৃত্তি কি হবে এই কথা ভেবে মানুষ যাতে প্রাণ ধারণ করতে পারে এই রকম কোনো কিছু একটা তৈরি করবেন বলে দক্ষ প্রজাপতি অমৃত পান করলেন। অমৃত পানের পরে ঢেকুর তুললেন দক্ষ, এবং সেই ঢেকুর থেকে তার এক অপূর্ব সুগন্ধ তৈরি হলো। সেই সুগন্ধ থেকে জন্ম হলো গোমাতা সুরভির। সুরভি শব্দটার মানে তো হচ্ছে সুগন্ধ। তাই সুগন্ধটা কেন না, ব্রহ্মা তার যে উদ্গার, তার যে ঢেকুর, সেইখান থেকে তিনি অমৃতের যে উদ্গার, সেইখান থেকে গরুর জন্ম। অর্থাৎ গরুর মধ্যে ওই অমৃত আছে, গরুর দুধের মধ্যে ওই অমৃত আছে। এই যে সুরভি, এই সুরভির থেকেই জন্ম হলো শত শত কপিলা গাভীদের। তারা লোকমাতৃকা, কেননা তারা তো মানুষকে দুধ খাওয়াচ্ছে, ফলে লোকমাতৃকা, তারা তো মায়ের কাজটাই করছে, তাদের লোকমাতৃকা বলা যেতে পারে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো এই গো জাতিকে নিয়ে, ফিরে আসছি গানের পর। তো যা বলছিলাম যে লোকমাতৃকা কপিলা গাভীর জন্ম হলো, তারা মানুষকে পালন পোষণ করে, আর তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারাই মানুষের জীবিকা উপার্জনের প্রধান উপায় হয়ে রইল। কিরকম? এই যে কপিলা গাভী, শত সহস্র কপিলা গাভী তৈরি হলো। কপিলা, কপিলা শব্দটা খুব খুব তাৎপর্যপূর্ণ একটা শব্দ। তারা স্বর্ণ পিঙ্গল বর্ণা, জীবিকা নির্বাহকারিণী সৌরভেই নামে পরিচিত হলো। এই কপিলারা অমৃতের মতো অসামান্য সুন্দর গন্ধযুক্ত দুধ পৃথিবীকে উপহার দিতে লাগলো। এই যে তাদের দুধ, দুধের ধারা, দুধের ফেনা নদীর ঢেউয়ের মতো চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, এবং সেই দুধের ফেনা বাছুরদের মুখ থেকে ছিটকে গিয়ে পড়লো মহাদেবের জটার উপর। তো তাতে মহাদেব ভয়ঙ্কর রেগে গেলেন, ক্রুদ্ধ হয়ে উঠলেন। এবং এইটা লক্ষ্য করে দেখুন, এখানে মহাভারতের যিনি কাহিনীকার, মানুষের প্রয়োজনের জন্য সাধারণভাবে যে বস্তুটা অপবিত্র, সেই অপবিত্র বস্তুটার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করছেন। গরুর দুধ দোয়ানোর সময় গোবৎসকে দুধ পান করিয়ে এই দুগ্ধ ধারার চলমানতা তৈরি করেছে মানুষ। কিন্তু এই গোবৎস যে দুধটা খেয়েছে, সেই দুধ যে জন্তু জানোয়ার এঁটো করে দিয়েছে, সেই বলে খাবো না, এইটা যেন মনে না করা হয়, সেই জন্যই মহাদেবের এই যে ক্রোধের গল্পটা তৈরি করা হয়েছে, তারপরে তার ধর্মীয় সমাধান। কিন্তু সেই সমাধানটা নিয়ে কথা বলবার সময় আজকে আর নেই, সেটা বরং কালকে হবে। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। জগৎ প্রথম পর্ব, বহির্জগৎ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আজকে এই লেখাটির শেষ অংশ। ঈশ্বর শব্দটি শরণাতীত কাল হইতে আসিয়াছে, আর এই সর্বব্যাপী চৈতন্যের ধারণা এবং যাহা কিছু মহৎ ও পবিত্র,
তাহা ওই শব্দের সহিত জড়িত রহিয়াছে। কোন নির্বোধ ওই শব্দ ব্যবহারে আপত্তি করিলেই কি উহা ত্যাগ করিতে বলো? একজন আসিয়া বলিবে আমার এই শব্দটি লও, অপরে আবার তাহার শব্দটি লইতে বলিবে। সুতরাং এই ধরনের বৃথা শব্দের কোনো অন্ত থাকিবে না। তাই বলি, সেই প্রাচীন শব্দটি ব্যবহার করো, কিন্তু মন হইতে কুসংস্কার দূর করিয়া দিয়া এই মহৎ প্রাচীন শব্দের অর্থ কি তাহা ভালোভাবে বুঝিয়া ওই শব্দ আরো ভালোভাবে ব্যবহার করো। যদি তোমরা ভাবানুষঙ্গ বিধান, ল অফ অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস এর শক্তি সম্বন্ধে অবহিত হও, তবে জানিবে এই শব্দের সহিত নানা প্রকার মহান ওজস্বী ভাব সংযুক্ত রহিয়াছে। লক্ষ লক্ষ মানুষ এই শব্দ ব্যবহার করিয়াছে, লক্ষ লক্ষ মানুষ ওই শব্দের পূজা করিয়াছে, আর উহার সহিত যাহা কিছু অতি উচ্চ ও সুন্দর, যাহা কিছু যুক্তিযুক্ত, যাহা কিছু প্রেমাস্পদ, মনুষ্য প্রকৃতিতে যাহা কিছু মহৎ ও সুন্দর, তাহাই যোগ করিয়াছে। অতএব উহা ওই সকল ভাবের উদ্দীপক কারণ স্বরূপ, সুতরাং উহাকে ত্যাগ করিতে পারা যায় না। যাহা হোক, আমি যদি আপনাদিগকে শুধু এই বলিয়া বুঝাইতে চেষ্টা করিতাম যে ঈশ্বর জগৎ সৃষ্টি করিয়াছেন, তাহা হইলে আপনাদের নিকট উহা কোনরূপ অর্থ প্রকাশ করিত না। অথচ এই সকল বিচারের পর আমরা সেই প্রাচীন পরম পুরুষের নিকটেই পৌঁছিলাম। আমরা এখন দেখিলাম জড়, শক্তি, মন, চৈতন্য বা অন্য নামে পরিচিত বিভিন্ন জাগতিক শক্তি সেই বিশ্বব্যাপী চৈতন্যেরই প্রকাশ। আমরা ভবিষ্যতে তাহাকে পরম প্রভু বলিয়া অভিহিত করিব। যাহা কিছু দেখো, শোনো বা অনুভব করো, সবই তাহার সৃষ্টি। ঠিক বলিতে গেলে তাহারই পরিণাম, আরো ঠিক বলিতে গেলে বলিতে হয় তিনি স্বয়ং। তিনি সূর্য তারকারূপে উজ্জ্বল ভাবে প্রকাশ পাইতেছেন, তিনি জননী বসুন্ধরা, তিনি স্বয়ং সমুদ্র। তিনি মৃদু বৃষ্টি ধারারূপে পড়িতেছেন, তিনি সেই মৃদু বাতাস যাহা আমরা নিঃশ্বাসের সহিত গ্রহণ করিতেছি, তিনি দেহে শক্তিরূপে কার্য করিতেছেন। তিনি বক্তৃতা, তিনি বক্তা, তিনি এই শ্রোতৃমণ্ডলী, তিনি এই বক্তৃতা মঞ্চ যাহার উপর আমি দণ্ডায়মান, তিনি ওই আলোক যাহার দ্বারা আমি তোমাদের মুখ দেখিতেছি, এসবই তিনি। তিনি জগতের উপাদান ও নিমিত্ত কারণ। তিনি ক্রমসংকুচিত হইয়া অনু হন, আবার ক্রমবিকশিত হইয়া পুনরায় ঈশ্বর হন। তিনি নিচে নামিয়া আসিয়া অতি নিম্নতম পরমাণু হন, আবার ধীরে ধীরে নিজস্ব রূপ প্রকাশ করিয়া স্বরূপে পুনর্মিলিত হন। ইহাই জগতের রহস্য। তুমি পুরুষ, তুমি স্ত্রী, তুমি যৌবন গর্ভে ভ্রমণশীল যুবা, তুমি কুমারী, তুমি বৃদ্ধ, দণ্ড ধরিয়া কোন রূপে চলিতেছ, তুমি সকল বস্তুতে, হে প্রভু তুমি সব কিছু। জগৎ প্রপঞ্চের এই ব্যাখ্যাতেই কেবল মানব যুক্তি, মানব বুদ্ধি পরিতৃপ্ত হয়। এক কথায় বলিতে গেলে আমরা তাহা হইতেই জন্মগ্রহণ করি, তাহাতেই জীবিত এবং তাহাতেই আবার প্রত্যাবর্তন করি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত, ফিরে আসছি গানের পর। ব্যভিচারিণী কাকে বলে আপনারা জানেন, যে যে নারী বহু পুরুষে উপগত হয় সে হচ্ছে ব্যভিচারিণী। যে পুরুষ বহু নারীতে উপগত হয় সে হচ্ছে ব্যভিচারী। তো এই ব্যভিচারিণী ভক্তি হচ্ছে, অব্যভিচারিণী ভক্তি হচ্ছে যে বহু বহু ভগবানের, বহু দেবতার, বহু ঈশ্বরের ধারণা করে না। সে একজনের প্রতি তার মন দিয়েছে, একজনের প্রতি তার নিষ্ঠা আছে, সেই একজনের প্রতি সে সর্বস্ব সমর্পণ করেছে। অর্থাৎ তার লক্ষ্য একটাই, তার চোখের সামনে একটাই ছবি আছে, একটাই মূর্তি আছে, সেই মূর্তির দিকেই সে যাচ্ছে। তাই বলে অন্য মূর্তি যদি কারণ মনের মধ্যে থাকে তাকে আমি খারাপ বলে মনে করব, তার সম্পর্কে আমার মনের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হবে, এটা না, এটা না। কিন্তু আমি ভাই এই রাস্তা ধরে চলি, এইটাই তো। ঠাকুর কি বলছেন? বলছেন যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, আর ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ, 5 রকম
সে সবেতেই বিশ্বাস করে। আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 5 ডেলে গাছ, 5 রকম ডাল তার। তিনি যীশু খ্রিস্টেরও ভজনা করেছেন, তিনি ইসলাম ধর্ম অবলম্বন করে সেই রকম ভজনা করেছেন, তিনি কালী ভজনা করেছেন, সে নানান রকম পথ দিয়ে তিনি গেছেন। কিন্তু এই সমস্ত পথেরই যে মূল যে জায়গাটা, মূল যেখানে পৌঁছতে হবে সেটা সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন। তো ঠাকুর অবশ্য বলছেন অব্যভিচারিণী গাছ সম্পর্কে, 1 ডেলে গাছ সম্পর্কে, মানে বলছেন যে গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। রাখাল যে কৃষ্ণ, সেই কৃষ্ণকেই আমরা চিনি, সেই কৃষ্ণকেই আমরা ভক্তি করি, তার কাছেই নিজেকে সমর্পণ করেছি। এই হলো ব্যাপার। কৃষ্ণ যখন দ্বারকায় রাজা হয়ে গেলেন, মথুরায় রাজবেশ পড়লেন পাগড়ি মাথায়, তখন তারা ঘোমটা দিল, বলল বাবা ইয়ে আবার কে, এর সঙ্গে আমরা আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? অর্থাৎ আমরা যাকে ভালোবাসি তার এই হলো রূপ। আমরা অন্য কাউকে যদি ভালোবাসি তাহলে তো আমরা আমাদের ভালোবাসার যে পাত্র সেখান থেকে আমার মন সরিয়ে অন্য আরেকটি পাত্রে অর্পণ করতে হবে, এ আমরা করতে পারবো না। 92.7 বিগ এফএম এ ভালো এবং মন্দ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী লোকেশ্বরানন্দের এই রচনাটি পড়ে শোনাই আপনাদের। এরকম একটি মতবাদ আছে যে পুরোপুরি ভালো অথবা পুরোপুরি মন্দ বলে কিছু নেই। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ অনুসারে বিশেষ কোনো পরিস্থিতি, অভিজ্ঞতা বা বস্তুর ওপর মানুষ ভালো অথবা মন্দের ছাপ মেরে দেয়। একজনের কাছে যা ভালো আরেকজনের কাছে সেটা ভালো নাও হতে পারে। যেমন ধর্ম ও সাহিত্যের দৃষ্টিকোণ থেকে রামায়ণকে অনেকে হয়তো একটি অনবদ্য গ্রন্থ মনে করেন, আবার এমনও অনেকে আছেন যারা একে ছোটদের বই, যেমনকি বাজে বইও মনে করেন। কেউ হয়তো উচ্চাঙ্গ সঙ্গীতের পরম ভক্ত, আবার কেউ মনে করেন এমন একঘেয়ে নিরস গান বুঝি আর নেই। বিবাহের উদ্দেশ্যে কন্যা অপহরণ একটা গর্হিত অপরাধ, কিন্তু এমন সম্প্রদায় আছে যারা কিছুকাল আগে পর্যন্ত, এমনকি আজও, এই কাজকে বীরত্ব ব্যঞ্জক বলে মনে করে। তাই ভালো এবং মন্দের সর্বজনগ্রাহ্য কোনো সংজ্ঞা দেওয়া শক্ত, এমনকি অসঙ্গতও বটে। এক পরিস্থিতিতে যা ভালো অন্য পরিস্থিতিতে সেটাই হয়তো খুব খারাপ। ধরুন একজনের ক্যান্সার হয়েছে এবং তিনি মরণাপন্ন, কিন্তু তিনি কিছুই জানেন না। তার নিশ্চিত ধারণা তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে কি কি কাজ করবেন সেই পরিকল্পনায় ব্যস্ত তিনি। ক্রমাগত ডাক্তারকে জিজ্ঞাসা করছেন কবে তিনি ভালো হয়ে উঠবেন। এক্ষেত্রে ডাক্তারের কি জবাব দেওয়া উচিত? তিনি কি বলবেন, দেখুন আপনার তো দিন ফুরিয়ে এসেছে, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন? তিনি যদি তা বলেন তাহলে সত্য কথাই বললেন, কিন্তু তার ফলে ওই ভদ্রলোকটির মৃত্যু ত্বরান্বিত হবে। এ কথা কি তার বলা উচিত? এর বিকল্প হলো সত্য গোপন করা। তিনি এমন কিছু বলবেন যাতে রোগীর ধারণা হবে যে ভয়ের কিছু নেই, অল্প দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। রোগীর স্বার্থে ডাক্তার যদি দ্বিতীয় পথটি বেছে নেন, সেক্ষেত্রে আপনি কি তাকে মিথ্যেবাদী বলে দোষারোপ করবেন? ভারতবর্ষের প্রাচীন একটি প্রবাদে বলা হচ্ছে, সত্য বলো কিন্তু অপ্রিয় সত্য বলো না। অর্থাৎ সত্য কথা বলা একটি সদ্গুণ, সন্দেহ নেই, কিন্তু সত্য কথা বলতে গিয়ে অপরকে আঘাত করাটা অনুচিত। কিন্তু এর দ্বারা কি সত্যের সঙ্গে আপোষ করা হলো না? অর্থাৎ ব্যাপারটা কি এই দাঁড়ালো যে সুবিধে মতো সৎ হব আর অসুবিধে হলেই মিথ্যে বলবো অথবা অন্যকে ঠকাবো? বাস্তবিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিত বিচার না করে সিদ্ধান্তে আসা শক্ত। আপনার প্রকৃত মনোভাব বা উদ্দেশ্যটা যে গুরুত্বপূর্ণ বিষয় তাতে কোনো সন্দেহ নেই। যদি সৎ উদ্দেশ্যে কিছু একটা করতে গিয়ে আপনি একটা ভুল করে বসেন, তাহলে ক্ষতি যা হওয়ার তা হবেই, কিন্তু ভয়ঙ্কর নিন্দার হাত থেকে আপনি বেঁচে যাবেন। অতএব স্থান কাল পাত্র নির্বিশেষে চূড়ান্তভাবে কোনো কিছুকেই ভালো অথবা মন্দ বলা যায় না। তাছাড়া ভালো মন্দের ধারণাও মানুষের নিজের, সকলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আপনি যখন আপনার নিজের ভালো মন্দের বোধ অনুযায়ী কাজ করেন, তখন তার পিছনে থাকে আপনার পূর্ব ধারণা ও সংস্কার, যা আপনার পরিবেশ ও শিক্ষা দীক্ষার দ্বারা
পরিপুষ্ট এবং প্রভাবিত। এর ফলে সতর্কতা সত্ত্বেও আপনার সিদ্ধান্তে ভুল থেকে যাওয়ার খুবই সম্ভাবনা। পরিস্থিতি অনুযায়ী আপনার বিচারে যা শ্রেষ্ঠ সেই সিদ্ধান্তই আপনি নিয়েছেন, এ কথা সত্য, কিন্তু আপনার বিচার হয়তো আপনার মনের প্রবণতা অনুযায়ী হয়েছে, পক্ষপাত শূন্য হয়নি। এই কারণেই ভারতের আদর্শ হলো ন্যায় অন্যায়, ভালো মন্দ, সূচি অসুচির পারে যাওয়া, এমন একটা অবস্থা লাভ করা যেখানে সংকীর্ণ আমিত্ব বোধ আপনাকে প্রভাবিত করতে পারে না। এই আদর্শ অনুযায়ী মুক্তির অর্থ সব রকম ক্ষুদ্রতা ও সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া, সে ব্যক্তিগতই হোক বা বস্তুগতই হোক। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ভালো এবং মন্দ। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, জীবনের সহজ পাঠ। এরপর এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অন্তরা বসাক চিঠি লিখেছেন ভালো মানুষ নিয়ে। সময় পেরিয়ে যাওয়ার পর লিখছি, জানি না পড়া হবে কিনা, তবু লিখলাম। বেশ করেছেন। সময়ের মধ্যে না লিখলে ওই বৃহস্পতিবারের শরণাগতে পড়া যায় না, হাতে আর সময় থাকে না, কিন্তু পরে তো পড়তে কোনো আপত্তি নেই। হ্যাঁ, চিঠিতে আসি। দিন 15 আগে সচক্ষে দেখা ঘটনা। জগৎপুর এলাকায় চলন্ত অটো থেকে এক ভদ্রলোকের মোবাইল ফোন রাস্তায় পড়ে যায়। পথ চলতি একজন সেটা কুড়িয়ে চম্পট দিচ্ছিলেন। সামনের এক দোকানদার লক্ষ্য করে তার থেকে ফোনটি নিয়ে অটো স্ট্যান্ডে জানান। তারা ফোনটি অটোর শেষ স্ট্যান্ডে পৌঁছে দেন। ইতিমধ্যে লোকটি ফোন হারিয়েছে বুঝে খোঁজ করতে থাকেন। এক অটোওয়ালা ওকে শেষ অটো স্ট্যান্ডে নিয়ে যান। অতঃপর মধুরেণ সমাপয়েত। দেখে শুনে ভেবে ভালো লাগলো, কতজন মানুষের একান্ত সহযোগিতায় দামি জিনিসটি ঠিক মালিকের কাছে ফিরে যেতে পারল। আমরা ভাবি ভালো মানুষ অনেক কমে গেছে, কিন্তু মনে হলো ধূলিকণার মধ্যে এখনো সোনা আছে। নমস্কারান্তে, অন্তরা বসাক, বাগুইয়াটি। হ্যাঁ, সোনা তো আছেই। দেখুন, মানুষের ভেতরে ভালো আছে মন্দ আছে, দুটোই আছে। কোনো মানুষ নির্বিশেষ খারাপ হতে পারে না, কোনো মানুষ নির্বিশেষ ভালো হতেও পারে না। আর ভালো খারাপ এগুলো তো আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা খারাপ, আমার কাছে যেটা খারাপ আপনার কাছে সেটা ভালো, ব্যাপারটা তো আপেক্ষিক। কিন্তু সেই আপেক্ষিকতার কথা বাদ দিয়েও যদি বলি যে এই যে একজন মানুষের একটু বিপদ হয়েছে, 5 জনে ঝাঁপিয়ে পড়ে এই কাজটা করে দিলেন, এর মধ্যে দিয়েই তো মানুষের যে জোরের জায়গাটা, মানুষের যে সক্ষমতার জায়গাটা, মানসিক সক্ষমতার যে জায়গাটা, সেইটা বেরিয়ে আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনার কথা বলে দেওয়ার জন্যে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার চলুন কোলাপুরে মহালক্ষ্মী দেবীর মন্দির। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা হাত ধরে আছি, সৌমিত্র বসু। সৌমিত্র বসু বা কোলাপুর, আমাদের ভাষায় যদি বলেন কোলাপুরের মহালক্ষ্মী দেবীর মন্দিরে শ্রীযন্ত্র বলে একটি যন্ত্র আছে, ছবি আর কি। সেই ছবিটার কথা গতদিন বলেছিলাম, চৌকো মতন ছবি, তার ভেতরে অনেকগুলো গোল। এই সমস্তটা আসলে প্রতীক। সেই প্রতীকটা হচ্ছে পুরুষ শক্তি এবং নারী শক্তি, তাদের সমন্বয়, তার প্রতীক। এবং পুরুষ শক্তি আর নারী শক্তির মিলনের ফলেই যে সৃষ্টি সম্ভব হয়, সৃষ্টির গতি এগিয়ে চলে, সে তো আমরা সকলেই জানি। তবে দেবীর দিকে তাকাই, দেবীর রং একেবারে কুচকুচে কালো, কৃষ্ণবর্ণা দেবী। আগে বলেছি আপনাদের যে কালো পাথরের তৈরি, তো বড় বড় দুটি চোখ, সাদা চোখের যে ফাঁদ, সেই ফাঁদের ভেতর থেকে বেরিয়ে এসেছে। সেটা দেখতে খুব অদ্ভুত লাগে, আলাদা করে চোখে পড়ে আর কি। তো সারা গায়ে অজস্র গয়না, এটাও আপনাদের বলেছি যে মণিরত্ন দিয়ে ভর্তি আর কি দেবীর মূর্তি। অজস্র গয়না, মাথায় অত্যন্ত ঝকঝকে সোনার মুকুট। তিনি দাঁড়িয়ে আছেন, তার মাথার উপরে যে চালচিত্রটি আছে
সেখানে নানান রকম সব আলপনা আঁকা, আর মাঝখানে একটি মুখ, মাথার ওপরে সাপ ফনা তুলে আছে, এবং সেই যে সাপ তার যে ফনা, 5টা ফনা রয়েছে। সবটা মিলিয়ে একটা আপনার চোখ মুহূর্তের মধ্যে টেনে নেবে, এরকম একটা ঝলমলে ঝলমলে, নানান অলংকারে ঝলমলে কিন্তু কুচকুচে কালো একটা মুখ। তবে দেবীর মুখের দিকে তাকালে একটা ব্যাপার দেখতে পাওয়া যায়, চোখের নিচ থেকে পুরো মুখটা দেখা যাচ্ছে, কিন্তু চোখের ওপর থেকে যে কপালটা, সেইটা একেবারে মোটা করে চন্দন দিয়ে লেপে দেওয়া আছে, মোটা করে পুরু করে চন্দন দিয়ে লেপে দেওয়া আছে। আর সেই যে চন্দন দিয়ে লেপা কপাল, তার ঠিক মাঝখানে একটা বড় এবং তার নিচে একটা ছোট্ট লাল টিপ আছে। একটা কথা আগে বলেছি, আবারও মনে করিয়ে দিই, এই মন্দিরে প্রচন্ড ভিড় হয় কিন্তু। আর যেহেতু মন্দিরের এলাকাটা ছোট, খুব বিস্তারের দিকে যাওয়া হয়নি, বিস্তারের দিকে যাওয়ার কথা ভেবেছেন অনেকে, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি। এই যখন ভিড় হয়, সত্যি সত্যি ভিড় হয়, সবসময় ভিড় হয়। মহালক্ষ্মীর মন্দির খুবই বিখ্যাত মন্দির, কোল্হাপুরের, মহারাষ্ট্রেরই খুব বিখ্যাত একটি মন্দির, ফলে ভিড় তো হবেই। খুব ঠেলাঠেলি হয় যাকে বলে, একেবারে এ ওকে ধাক্কা মারছে, ঠাসাঠাসি ভিড় বলে না, সেই রকম। তো তার ভেতরে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে দেওয়ালের গায়ে কোথাও কোথাও শ্বেত পাথরের উপরে দেবনাগরী লিপিতে দেবীর মাহাত্ম্য বর্ণনা করে সংস্কৃত স্তোত্র উৎকীর্ণ করা আছে। মানে পুরোটা জুড়ে একটা কিরম একটা থমথমে গম্ভীর এবং একটা প্রাচীন পটভূমি তৈরি হয়ে আছে। তো এই মহালক্ষ্মীর পাশাপাশি আছেন দেবী দুর্গা, সরস্বতী, গণেশ। তো কোনো কোনো মূর্তি একেবারে মহালক্ষ্মীর মতো এই কুচকুচে কালো রঙের পাথরের, কোনোটা বা রূপলি রঙের। গণেশের তো একাধিক মূর্তি রয়েছে। একটি মূর্তি, এই মূর্তির এই যে ধরনটা, আমরা এই পাথরটাকে দেখেছি আগে অন্য নানান মন্দিরের মধ্যে দেখেছি, এটা হলদে রঙের পাথরের মূর্তি। সেটা ওই পাথরের ভেতর থেকে খুঁদে 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 এই মূর্তিটাকে বার করে আনা হয়েছে। মানে একটা চৌকো হলদে পাথরের একটা টুকরো, টালি ধরুন, স্ল্যাব, সেখানে গণেশের মূর্তিটা খুঁদে খুঁদে বার করা হয়েছে। এবং গণেশের অন্য আরেকটা মূর্তি, সেটা আরো ছোট একটি মন্দিরে আছেন তিনি, প্রায় ছোট একটা গবাক্ষের মতন, কুচকুচে কালো রঙের পাথরের তৈরি। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কোল্হাপুরের মহালক্ষ্মী মন্দিরের কথা বলছি আপনাদের। ফিরে আসছি, একটু গান শুনে নি। এই যে গর্ভগৃহ যার কথা বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, সেখানে একেবারে চাপ বেঁধে আছে একটা গন্ধ। সে গন্ধটা খুব খুব সুন্দর লাগে, একটু দম চাপা লাগে বটে, কিন্তু খুব সুন্দর লাগে। তার মধ্যে ফুলের গন্ধ আছে, ধূপের গন্ধ আছে, ধুনোর গন্ধ আছে, এবং এই যে অনেকগুলো প্রদীপ জ্বলছে, সেই পোড়া তেলের গন্ধ, এই সমস্তটা মিশে একটা একটা বাস নাকে আসছে, যেটা এলে মানে মন্দিরের মধ্যেই এই গন্ধটা থাকে, অন্য কোথাও আপনি এই গন্ধটা কোথাও খুঁজে পাবেন না। মন্দিরের ভেতরে ঢুকে গর্ভগৃহের মধ্যে যেখানে আপনি চলাচল করছেন, সেইখানেই একমাত্র এই গন্ধটা পাওয়া যাবে। বাইরের প্রকৃতির মধ্যে কখনো এই গন্ধটা কোনোভাবেই তৈরি হবে না। এবারে বলি, এই মন্দির কখন খোলা হয়? মন্দির খোলবার সময় হচ্ছে ভোর 5টা। মন্দিরের কাজ শুরু হয়ে যায় তারও আগে থেকে, 4:30 থেকে। আর এই যে ভেতরের মন্দির, ভোর 5টায় যে ভেতরের মন্দিরটা খুলছে, সেটা বন্ধ হয়ে যায় রাত্রি 10:30টার সময়। মন্দির চত্বরটা বন্ধ হয়ে যায় রাত্রি 11টার সময়। অর্থাৎ দর্শনার্থীরা ইচ্ছে মতো দর্শন করবেন, চারপাশের সবকটা মন্দির দেখবেন, মহালক্ষ্মীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন। এর সময়কালটা হচ্ছে ভোর 5টা থেকে রাত্রি 10টা।
সারাদিন ধরে আপনি যে কোনো সময় এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারবেন। আর বাইরের যে গেটটা সেইটা 11টার সময় বন্ধ হয়ে যায়। মায়ের যে মহাপূজা, সেই মহাপূজা শুরু হয় অবশ্য মন্দির খোলবার আধ ঘন্টা আগে, ওই ভোর 4:30 সময়। সময়গুলো তো নির্দিষ্ট করে দেওয়া থাকে। যেমন যেটা বললাম আপনাদের, মহাপূজাটা 4:30 সময় শুরু হচ্ছে, মাকে নৈবেদ্য দেবার সময়টা হচ্ছে সকাল 8টা। 12:30টার সময় মায়ের অলংকার পূজা হয়। অলংকার পূজা কথাটা বুঝতে পারলেন না? আসলে এই সময় মাকে সাজানো হয় নানান রকম অলংকার দিয়ে, এবং আপনাদের বললাম না যে খুব খুব দুর্মূল্য সমস্ত অলংকার দিয়ে মাকে সাজানো হয়। এইভাবে মায়ের সেবা করা হয়। তাহলে আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, বলাই বাহুল্য। গিরি নদী বালির মধ্যে যাচ্ছে বেঁকে বেঁকে, একটি ধারে স্বচ্ছ ধারায় শীর্ণ রেখা এঁকে। মরু পাহাড় দেশে শুষ্ক বনের শেষে ফিরেছিলেন 2 প্রহরে দগ্ধ চরণতল। বনের মধ্যে পেয়েছিলেম একটি আঙুর ফল। রৌদ্র তখন মাথার পরে, পায়ের তলায় মাটি, জলের তরে কেঁদে মরে তৃষায় ফাটি ফাটি। পাছে ক্ষুধার ভরে তুলি মুখের পরে, আকুল ঘ্রাণে নিইনি তাহার শীতল পরিমল। রেখেছিলেম লুকিয়ে আমার একটি আঙুর ফল। বেলা যখন পড়ে এলো, রৌদ্র হলো রাঙা, নিঃশ্বাসিয়া উঠল হুহু ধুধু বালুর ডাঙা। থাকতে দিনের আলো ঘরে ফেরাই ভালো, তখন খুলে দেখনু চেয়ে চক্ষে লয়ে জল। মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে ব্রাহ্ম সমাজের একজন অন্যতম প্রধান নেতা শিবনাথ শাস্ত্রী, তার জন্মদিন। তার জন্ম হইল 1847 খ্রিস্টাব্দে এই 31শে জানুয়ারি তারিখে। প্রখ্যাত পণ্ডিত কালীপদ স্মৃতি ব্যাকরণ তীর্থ, তার তিরোভাব তিথি আজকে। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 17ই মাঘ 1431, ইংরেজির 31শে জানুয়ারি 2025, শুক্রবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 19 মিনিট। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে গো বিষয়ে কথা বলছিলাম। গো মানে গরু, গাভী। কিন্তু কেবলমাত্র গরু বা গাভী, এর মধ্যেই গো শব্দটির অর্থ আটকে নেই। গো মানে পৃথিবী হয়, গো মানে বাক হয়, সরস্বতী হন, গো মানে আরো অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমাদের প্রাচীন শাস্ত্রকারেরা তারা গোকে কিভাবে দেখেছেন, গাভীকে কিভাবে দেখেছেন, এবং
সেই সূত্র ধরে আরো অনেক সব কথাবার্তা হচ্ছিল। তার প্রসঙ্গে এলো বৃষের কথা, এবং বৃষ খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের প্রাচীন যে হিন্দু ধর্মে, সেখানে বৃষের ভূমিকা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরে এর কারণ কি, সেই সমস্ত কথাবার্তা নিয়ে দুটো চারটে কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে। তার যে রচনাটি পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, জগৎ, প্রথম পর্ব বহির্জগৎ, সেটি তার শেষ অংশটুকু পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের ছোট্ট ছোট্ট রচনা একটি করে পড়ে শোনাচ্ছি আপনাদের, শোনাবো। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন, বৃষের কথা, গৌর কথাও বটে। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু গানের পর। এবং বৃষ এরা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের সংস্কৃতিতে, আমাদের হিন্দু ধর্মে। বিশেষ করে বৃষ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, খুব সম্মানের একটা জায়গা পাচ্ছে। আপনাদের বলেছি এর আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার কতগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণের কথা যেটা পণ্ডিতরা বলছেন, যে প্রাচীন ভারতীয় যে আর্য সমাজ, তারা তো প্রথম পর্যায়ে একেবারেই যাযাবর ছিলেন।